হ্যালো ফরেক্স ট্রেডাররা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন আর ওয়েলকাম করছি আপনাদের এই চ্যানেল ফরেক্স শিখিতে। সো এভরিওয়ান, এই চ্যানেলটি হচ্ছে যারা নতুন ফরেক্সে ক্যারিয়ার গড়তে চাচ্ছেন অথবা যারা ফরেক্স মার্কেট থেকে ইনকাম করতে যাচ্ছেন তাদের জন্য এ টু জেড টিউটোরিয়াল এবং দিক নির্দেশনা নিয়ে আমাদের নিয়মিত ভিডিও থাকছে। সো এখনই যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের সঙ্গেই থাকবেন। সো এভরিওয়ান, স্ক্রিনে দেখানো স্লাইড দেখেই বুঝে গেছেন যে আজকে আমরা শিখব ফরেক্স মার্কেটের লট এবং ভলিউম কি সেটা নিয়ে। সো চলুন তাহলে শুরু করা যাক। ফরেক্স মার্কেটের লট ও ভলিউম কি? আগে ফরেক্সে শুধুমাত্র একটি নির্দিষ্ট পরিমাণের মাধ্যমে ট্রেড করার উপায় ছিল। এই নির্দিষ্ট পরিমাণই লট নামে পরিচিত। আরো সহজ করে যদি বলি, ফরেক্স ট্রেড করার জন্য আপনি কারেন্সি পেয়ারের যেই ইউনিট কিংবা পরিমাণ বাই সেল করার জন্য নির্ধারণ করেন সেটিকেই বলা হয় লট। যদি একটু পিছনে ফিরে তাকাই তাহলে রিটেল ফরেক্স ব্রোকারদের শুরু হবার আগ থেকে আমরা যারা ফরেক্স ট্রেডিং এর জন্য বিনিয়োগে উৎসাহী তাদের পক্ষে চাইলেও ট্রেড করা সম্ভব ছিল না, এবং এর মূল কারণ ছিল সর্বনিম্ন যেই পরিমাণ ফান্ডের এন্ট্রি গ্রহণ করতে হতো সেটি আমাদের পক্ষে নেওয়া সম্ভব ছিল না, বা আমাদের সে পরিমাণ ফান্ড বা ক্যাপিটাল ছিল না। সময়ের পরিবর্তনের সাথে সাথে ফরেক্স ব্রোকারগুলো এই পরিমাণকে কমিয়ে নিয়ে আসে, যার মাধ্যমে আজ চাইলে আপনি $5 দিয়েও ট্রেডিং শুরু করতে পারেন। লট ব্যাপারটি অনেক সহজ, কিন্তু আপনি যখন ইউনিটের হিসাবে যাবেন তখন তা আপনার কাছে জটিল মনে হবে। তাই আমরা এখানে ইউনিটের হিসাবে যাব না, বরং সহজভাবে বোঝানোর চেষ্টা করব। ফরেক্স মার্কেটে আমরা প্রতি পিপস মুভমেন্টের লাভ করতে পারি, অর্থাৎ প্রাইস যদি 1.1710 থেকে 1.1720 এ গেলে আমাদের 10 পিপস লাভ বা লস হবে। লট ভলিউমের মাধ্যমে আমরা নির্ধারণ করে দিব যে প্রতি পিপস আমাদের অনুকূলে বা প্রতিকূলে গেলে আমাদের কি পরিমাণ লাভ বা লস হবে। ফরেক্স ব্রোকারদের আমরা সুবিধার জন্য 4 ভাগে ভাগ করছি: স্ট্যান্ডার্ড লট ব্রোকার, মিনি লট ব্রোকার, মাইক্রো লট ব্রোকার এবং ন্যানো লট ব্রোকার। সো এখন বন্ধুরা আমরা এক নজরে লটের গঠনগুলো দেখে নেই। এখানে আছে লটের নামগুলো, যেটা আমি আগেও বলেছি, আর এখানে আছে ইউনিটের সংখ্যা। সো স্ট্যান্ডার্ড লটে আছে 1 লাখ ইউনিট, মিনি লটে আছে 10,000 ইউনিট, মাইক্রো লটে আছে 1000 ইউনিট, আর ন্যানো লটে আছে 100 ইউনিট। ইউনিটটা হচ্ছে ইউনিট অফ কারেন্সি। দেখুন নিচের চিত্রতে এখানে দেখা যাচ্ছে। এখন জেনে নেই কিভাবে লট ক্যালকুলেট করবেন। স্ট্যান্ডার্ড লট ব্রোকারে 1 লট ইজ ইকুয়াল টু $10 প্রতি পিপস, মিনি লট ব্রোকারে 1 লট ইজ ইকুয়াল টু $1 প্রতি পিপস, মাইক্রো লট ব্রোকারে 1 লট ইজ ইকুয়াল টু 0.10 প্রতি পিপস, এবং ন্যানো লট ব্রোকারে 1 লট ইজ ইকুয়াল টু 0.01 প্রতি পিপস। তার মানে আপনি স্ট্যান্ডার্ড লট ব্রোকারে যদি 1 লট দিয়ে একটি ট্রেড ওপেন করেন এবং 10 পিপস আপনার অনুকূলে যায়, তবে আপনার লাভ হচ্ছে $10 ইন্টু 10 ইজ ইকুয়াল টু 100। অনুরূপ লস হলেও 100 হবে। কিন্তু আপনি মিনি লট ব্রোকারে যদি 1 লট দিয়ে একটি ট্রেড ওপেন করেন এবং 10 পিপস আপনার অনুকূলে যায়, তবে আপনার লাভ হবে $1 ইন্টু 10 ইজ ইকুয়াল টু $10। অনুরূপ লস হলেও $10ই হবে। আবার দেখুন, আপনি মাইক্রো লট ব্রোকারে যদি 1 লট দিয়ে একটি ট্রেড ওপেন করেন এবং 10 পিপস আপনার অনুকূলে যায়, তবে আপনার লাভ হচ্ছে $0.1 ইন্টু 10 ইজ ইকুয়াল টু $1। অনুরূপ লস হলেও $1 হবে। আবার দেখুন, আপনি যদি ন্যানো লট ব্রোকারে যদি 1 লট দিয়ে একটি ট্রেড ওপেন করেন এবং 10 পিপস আপনার অনুকূলে যায়, তবে আপনার লাভ হচ্ছে 0.01 ইন্টু 10 ইজ ইকুয়াল টু $0.10। অনুরূপ লস হলেও $0.10ই হবে। বিভিন্ন ব্রোকারে এই পিপস হিসাবে কোনো ট্রেড লাভ কিংবা ক্ষতি নিরূপণ করার কিছু নিজস্ব হিসাব রয়েছে, কিন্তু ব্রোকার যেভাবেই এই ক্যালকুলেশন করুক না কেন, আপনাকে অবশ্যই সেই ব্রোকার কোনো নির্দিষ্ট সময় কারেন্সি পেয়ারের পিপসের ক্যালকুলেশন কত হবে সেটা বলে দিবে, কিংবা আপনি তাদের ক্লায়েন্ট এগ্রিমেন্টের মধ্যে দেখে নিতে পারেন। যদি এই ক্যালকুলেশন আপনার মনে না থাকে, শুধুমাত্র নিচের কয়েকটি হিসাব মনে রাখলে চলবে।
সো পূর্বের যে হিসাবগুলো আমি দেখিয়েছি সেটা যদি জটিল মনে হয় তাহলে এই হিসাবটাই আপনারা ধরে রাখবেন, এবং এটা আমি ইউরো ইউএসডি কারেন্সি পেয়ারের মাধ্যমে দেখাচ্ছি। স্ট্যান্ডার্ড ডট ব্রোকারে ইউরো ইউএসডি কারেন্সি পেয়ারে বাই কিংবা সেল পজিশনের জন্য প্রতি পিপসের মুভমেন্টে এক লট সাইজের এন্ট্রির জন্য প্রফিট বা লস হবে $10 করে। মিনি লট ব্রোকারে ইউরো ইউএসডি কারেন্সি পেয়ারে বাই কিংবা সেল পজিশনের জন্য প্রতি পিপসের মুভমেন্টে এক লট সাইজের এন্ট্রির জন্য লস হবে $1। মাইক্রোলট ব্রোকারে ইউরো ইউএসডি কারেন্সি পেয়ারে বাই কিংবা সেল পজিশনের জন্য প্রতি পিপসের মুভমেন্টে এক লট সাইজের এন্ট্রির জন্য লস হবে 0.10 করে। ন্যানো লট ব্রোকারে ইউরো ইউএসডি কারেন্সি পেয়ারে বাই কিংবা সেল পজিশনের জন্য প্রতি পিপসের মুভমেন্টে এক লট সাইজের এন্ট্রির জন্য প্রফিট বা লস হবে 0.01 করে। সো এবার দেখুন, ফরেক্সে ভলিউম হলো প্রতিদিন একটি কারেন্সি পেয়ারে ট্রেড করা লটের সংখ্যা। ভলিউম অর্থপ্রবাহ পরিমাপের সবচেয়ে সঠিক উপায়গুলির মধ্যে একটি। স্ট্যান্ডার্ড ডট ব্রোকারে প্রতি পিপস পরিবর্তন সমান সমান ভলিউমের 10 গুণ অ্যামাউন্ট পরিবর্তন। মিনি লট ব্রোকারে প্রতি পিপস পরিবর্তন সমান সমান ভলিউমের সমপরিমাণ অ্যামাউন্ট পরিবর্তন। মাইক্রোলট ব্রোকারে প্রতি পিপেটি পরিবর্তন সমান সমান ভলিউমের সমপরিমাণ পরিবর্তন, এবং ন্যানো লট ব্রোকারেও প্রতি পিপেটি পরিবর্তন সমান সমান ভলিউমের সমপরিমাণ পরিবর্তন। এখানে নিচে দেখাচ্ছে, দেখুন আমরা যখন ট্রেডিং সফটওয়্যার ইউজ করব তখন ভলিউমের একটা ইন্ডিকেটর আছে, এটা দিয়ে আমরা ভলিউমের ওঠানামা দেখতে পারি। সো এবার নিশ্চয়ই বুঝে গেছেন স্ট্যান্ডার্ড লট, মিনি লট, মাইক্রো লট এবং ন্যানো লটের পার্থক্য। ব্রোকাররা তাদের সুবিধা মতো লট সাইজ ঠিক করেন। অধিকাংশ ব্রোকার আপনাকে সর্বনিম্ন 0.01 লটে ট্রেড করতে দিবে, অর্থাৎ স্ট্যান্ডার্ড লট ব্রোকারের সর্বনিম্ন পিপ ভ্যালু নিতে পারবেন 10 সেন্ট, কিন্তু মিনি লট ব্রোকারে আপনি সর্বনিম্ন পিপ ভ্যালু নিতে পারবেন 1 সেন্ট, আর মাইক্রো লট ব্রোকারে আপনি সর্বনিম্ন পিপ ভ্যালু নিতে পারবেন 0.1 সেন্ট, এবং ন্যানো ব্রোকারে সর্বনিম্ন পিপ ভ্যালু নিতে পারবেন 0.01 সেন্ট। সুতরাং আপনার ক্যাপিটাল যদি কম হয়ে থাকে তাহলে আপনি মিনি লট বা মাইক্রো লট ব্রোকারের কম রিস্ক নিয়ে ট্রেড করতে পারেন, আর ন্যানো লট ব্রোকারে নিলে আপনার রিস্ক কম এবং প্রফিটও কম হবে। সো আমার রিকমেন্ডেশন থাকবে আপনারা মাইক্রো লট ব্যবহার করতে পারেন অথবা মিনি লট নিতে পারেন, আর যাদের ক্যাপিটাল বেশি থাকবে তারা অবশ্যই স্ট্যান্ডার্ড লটের অ্যাকাউন্টে ট্রেড করতে পারবেন। সো এই হচ্ছে অবস্থা। শুধু যে আপনি এক লট 0.01 লট অথবা 0.01 লটে ট্রেড করতে পারবেন তাই নয়, আপনি চাইলে 2.5 লট, 1.3 লট এরকম কাস্টম লটেও ট্রেড করতে পারবেন। সো এভরিওয়ান, আশা করি আপনাদের আজকের যে টপিকটা লট অফ ভলিউমের যে বিস্তারিত আমি আপনাদেরকে বোঝালাম, আশা করি আপনাদের অবশ্যই এটা উপকারে আসবে এবং ভালোভাবেই বুঝেছেন। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার টেলিগ্রাম গ্রুপে নক করতে পারেন, ওইখানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাস করে থাকি। সো আজ এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।